বসার সুযোগ না থাকলে দাঁড়িয়ে উজু করা যাবে কিনা? দাঁড়িয়ে উজু করাতে কোনো অসুবিধা নেই। উজু করার ক্ষেত্রে আমাদের মূল লক্ষ্য করার বিষয় হলো যে উজুটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। ওযুর ক্ষেত্রে যতগুলো নির্দেশ সূচক ক্রিয়া হাদিসে আছে, ইন্টারেস্টিং একটা বিষয় বা জানার একটা বিষয় হলো যে প্রায় সবগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর ক্ষেত্রে বলেছেন আসবিগুল ওযু বা ইসবাগুল ওযু। তার মানে ওযুকে তোমরা খুব ভালো করে সুন্দর করে পরিপূর্ণভাবে করো। বিশেষ করে যে শীতের মৌসুম আসছে, দেখবেন যে খুব তাড়াহুড়া করে ওযু করে অনেকে, আছে না? এই কোনের এখানে শুকনা থেকে যায়, এদিকে শুকনা থেকে যায়, ভালো করে ডলা হয় না, এবং পায়ের গিরা গোড়ালে এগুলো শুকনো থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইদুল আকাব মিনান নার, তোমাদের পায়ের গিরা গোড়ালে এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য উত্তম রূপে ওযু করবেন। ওযুর ক্ষেত্রে এটা হলো দেখার বিষয় যে আপনার পুরো ওযুর অঙ্গ ভালো করে ধৌত করছেন কিনা, পরিষ্কার করছেন কিনা, ডলছেন কিনা, সব জায়গায় পানি পোছাচ্ছেন কিনা, আঙুলের চিপা, নখের চিপা এগুলোতে পানি পোছাচ্ছেন কিনা। আর দ্বিতীয় দেখার বিষয় হলো ওযুর ক্ষেত্রে পানি অপচয় করছেন কিনা। আজকাল ট্যাপের পানিতে ওযু করার কারণে আমরা প্রচুর পরিমাণে ওযুতে পানি অপচয় করি। এবার মদিনাতে ওমরার সফরে আমরা একটা জাদুঘরে যাওয়ার সুযোগ হয়েছে। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পাত্রের পানি দিয়ে ওযু করতেন, মানে ওটার আকার কতটা ছিল, সেই পাত্রটা দেখলাম। আমার সাথে যারা ছিলেন তাদেরকে বললাম, সুবহানাল্লাহ, এতটুকু পানি দিয়ে ওযু করতে দিলে আমরা নিজেরা সবাই অবাক হয়ে যাবো যে এটা কিভাবে সম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়ে করতেন। আর গোসল করতে কিভাবে পানি যেতেন, এই বোতলে যে পরিমাণ পানি আছে, পরে তখন অনেক কিছুই সম্ভব হয়। বুঝতে পেরেছেন? বলে যে এতটুকু কেমনে হয়। আপনার যদি কখনো এরকম ফেসে যান, এতটুকু ছাড়া না থাকে, তো দেখবেন আপনি কেমনে সম্ভব হয়। ভাইরা আমার, তাহলে ওযুর ক্ষেত্রে পানি অপচয় যেন না হয় এবং ঠিকভাবে ওযু এটা লক্ষ্য করার বিষয়। বসে করেছেন না দাঁড়িয়ে করেছেন, এটা ইম্পর্টেন্ট কোনো বিষয় না। দাঁড়ায় ওযু করলেও কোনো অসুবিধা হবে না।